পরেরটা হচ্ছে ইউজ প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম নিউ ওয়ার্ডস। ডি এর ওয়ানেরটা বলছে কিং, কিং থেকে হলো কিংডম মানে রাজা থেকে রাজত্ব, ঠিক আছে। রেগুলার মানে নিয়মিত, এখানে ইরেগুলার মানে অনিয়মিত। ইউজ মানে ব্যবহার, এখানে মিস ইউজ, এখানে প্রিফিক্সও বসাতে পারি, আবার ইউজফুল আমি সাফিক্সও বসাতে, যে কোনো একটা করতে পারো। মিস ইউজ মানে অপব্যবহার, আর ইউজের পরে ফুল বসালে হবে উপকারী। আর পসিবল, ইম্পসিবল, পসিবল মানে মানে সম্ভব, আর এটা ইম্পসিবল মানে অসম্ভব। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ইয়ের ওয়ানেরটা বলা হচ্ছে হারুনস গ্র্যান্ডফাদার, এখানে এস্টাবলিশ দিয়ে করতে হবে। ব্ল্যাঙ্কের মধ্যে আছে এই যে উইদিন ব্র্যাকেটের মধ্যে আছে ভার্বটা এস্টাবলিশ মানে স্থাপন করা, তাহলে এখানে হবে যেহেতু দ্য স্কুল ইন 1976 1976 সালে স্থাপন করেছিলেন, এটা অতীতকালের কাজ, অতীতকালে করেছিলেন, অতীতকালেই সমাপ্ত হয়েছে, সেই জন্য এখানে হলো পাস্ট টেন্সের রূপ হলো এস্টাবলিশড। হারুনস গ্র্যান্ডফাদার এস্টাবলিশড দ্য স্কুল ইন 1976। দুয়েরটা বলা হয়েছে when I visited her she blank, তাহলে দেখো যখন আমি তার সাথে দেখা করেছিলাম তখন সে কী করছিল, সি ওয়াজ সিঙ্গিং, সিং থেকে হবে এখানে উইদিন ব্র্যাকেটে ভার্ব হচ্ছে সিং, তাহলে সি ওয়াজ সিঙ্গিং। এখানে দুটি অতীতকালের কাজ, একটি হচ্ছে চলমান, একটি হচ্ছে মানে হঠাৎ ইন্টারাপশন, চলমান কাজের মধ্যে একটা হঠাৎ করে ইন্টারাপশন অ্যাকশন, তাহলে সে গান করছিল, সেই গান করার মাঝে আমি উপস্থিত হয়েছিলাম, তাহলে when I visited her she was singing। নাম্বার 3তে হবে উই ড্যাশ দেয়ার টুমোরো, এখানে আগামীকালের উল্লেখ আছে, সেই জন্য এখানে কী হবে আগামীকাল ভবিষ্যৎকাল, সেই জন্যে শ্যাল বা উইল হবে, তাহলে উই উইল গো দেয়ার টুমোরো, উইলের সাথে উইল গোটা হলো, আগামীকাল মেনশন করা আছে, উল্লেখ আছে বলে। আচ্ছা, পরেরটা হচ্ছে আই ব্ল্যাঙ্ক কাম দিয়ে, ব্র্যাকেটের মধ্যে ভার্বটা হচ্ছে কাম হিয়ার জাস্ট নাও, এখনই এলাম, এক্ষেত্রে কাজটা সমাপ্ত হলো, তার ফলটা এখনও বর্তমান, হ্যাভ জাস্ট নাও, হিয়ার জাস্ট নাও, তাহলে এখানে হবে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ কাম হিয়ার জাস্ট নাও। নাম্বার 5-এ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কেন করলাম, যেহেতু রাইজ এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, সূর্য সর্বদাই পূর্ব দিকে উদিত হয়, এটা হচ্ছে একটা নিত্য সত্য, সেই জন্যে রাইজের সাথে যেহেতু সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রাইজেস করলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে চেঞ্জ দ্য ফলোয়িং ভয়েসেস, এখানে বলা হয়েছে এফের ওয়ানটা আই গেভ হিম এ গোয়াভা, উত্তর হলো এ গোয়াভা ওয়াজ গিভেন টু হিম বাই মি। আবার দেখো বলে দিচ্ছি, এই গোয়াভাটা আগে এ গোয়াভা ওয়াজ গিভিন, পাস্ট টেন্স আছে গেভ, সেজন্য ওয়াজ গিভিন কাকে দেওয়া হলো, টু হিম বাই মি আমার দ্বারা। আর নাম্বার 2-এ বলেছে অয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, এখানে এটাকে উপদেশও বলা যেতে পারে, যে তুমি কেউ কাউকে উপদেশ দিচ্ছে, তাহলে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে, ইউ আর অ্যাডভাইস টু দিয়ে বাকিটা অয়েল ইওর ওন মেশিন, ঠিক আছে, তাহলে ইউ আর অ্যাডভাইস টু অয়েল ইওর ওন মেশিন। আচ্ছা।